বাসায় যদি মেহমান আসে তাহলে ভালো ভালো রান্না করো, খাও দাও, ঘোরাঘুরি করো, এইভাবেই দিনটা কাটিয়ে দাও। তাহলে আসসালামু আলাইকুম। নুবরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আমার সারাদিনের হালকা সিম্পল কাজ কারবার এবং আপনাদের সাথে গল্প, সাথে ঘোরাঘুরির কিছু দারুণ মজার মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, আজকে আমি হালকাভাবে রান্না করেছি, যেহেতু আমার মেহমান 2 দিন হলে আছে, ভালো ভালো মাছ মাংস অনেক কিছুই খেয়েছে, এখন তারা একটু সবজি খেতে চায়। তো আমি আজকে হালকা করে ডাল, তারপরে ভাজি, এগুলো মাছ ভাজা এগুলোই করব, ভারী অন্য কিছু আর রান্না করব না। তো তার জন্য আমি কিছু ভেন্ডি ভাজি করে নিচ্ছি আগে। তারপরে এই যে পরোটা তৈরি করব সকালের নাস্তার হিসাবে, তাদেরকে দেওয়ার জন্য ছিল পরোটা, তার সাথে চা, তারপরে ডিম ভাজি। এই তো আর কি সকালে যা যা খাওয়া হয় আর কি। তো আমি এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছি হালকা অল্প তেলে। বেশি তেলটা সবাই পছন্দ করে না, তার জন্য আমি এই যে অল্প তেলের মধ্যে দিয়ে এই পরোটাগুলো ভেজে নিয়েছি। তার সাথে আবার কিছু মাছ ভাজাও ছিল। এই মাছ ভাজাগুলো একটু মচমচা করে ভেজে নিতে হবে, তার জন্য আমি এই যে কড়াইয়ে তেলের মধ্যে এই মাছ ভাজাগুলো করে নিচ্ছি। সাথে বাচ্চাদের জন্য আবার কিছু নাস্তাও তৈরি করে নিয়েছি। বাচ্চারা যেটা পছন্দ করে, এক এক বাচ্চার এক এক রকমের পছন্দ। তো তার জন্য এই তো আমি ডিম দিয়ে পাউরুটিগুলো ভেজে নিয়েছি। বাচ্চারা যেটা খাবে আর কি, তাদেরকে তো সেটাই দিতে হয়। তো আমি একটু তেল মশলা ছাড়া খাবারগুলোই বাচ্চাদেরকে খাওয়াই। আমি নিজেও একটু তেল মশলা ছাড়া খাবারগুলো খেতে পছন্দ করি, আমার পরিবারের সবাই তাই করে। তো রান্নাবান্না তো খাওয়া অনেকই হলো। আমার যা বলছে যে চলেন সবাই মিলে একটু কোথাও গিয়ে ঘুরে আসি। আমাদের শহরে তেমন বলতে আমাদের উত্তরা গণভবন আছে, তারপরে আমাদের মিনি কক্সবাজার আছে। তো আমরা যখনই যেতে ইচ্ছা করে আশেপাশে কোথাও যাই, দূরে যাই না বেশি, যেহেতু ছোট ছোট বাচ্চা আছে আমাদের 3 জায়েরই। তো আমরা পাশেই আমাদের স্টেশন। তো বলছে যে চলেন ওখান থেকে একটু ঘুরে আসি। তো এই তো আমরা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম, নিচ থেকে দেখতে তো আমার অনেকই ভালো লাগছিল। একটু পরে আবার ট্রেনও চলে এসেছিল, দেখতে দেখতে সময়টা ফুরিয়ে গেল। আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে বলেন, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।